বেগুন চাষটা কিন্তু এখানে দুটো পদ্ধতিতে কিন্তু কৃষক করেছে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে মালচিং ছাড়া কিছু অংশ বেগুন চাষ করেছে আর কিছু অংশ মালচিং দিয়ে চাষ করেছে। তাহলে এটা পার্থক্যটা আসলে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, অর্থাৎ গাছগুলি দেখলেই কিন্তু আপনি এটা পার্থক্যটা বুঝবেন যে মালচিং জাতীয় বা মালচিং পদ্ধতিতে যে বেগুন চাষ করেছে ওইটার গাছগুলি কেমন, আর মালচিং ছাড়া যে বেগুন গাছগুলি এগুলির গ্রোথিংটা বা এগুলির এই জন্য আমরা সবসময় কৃষককে পরামর্শ দিয়ে থাকি যে আপনি আসলে মালচিং পদ্ধতিতে যখন চব্বিশ চাষ করবেন, যে কোনো ফসলে যখন আপনি চাষ করবেন মালচিং পদ্ধতিতে, তখন ওইটা কিন্তু ফলনটা যেমন বেশি হবে আর আপনার জন্য পরিচর্যা করতে কিন্তু সুবিধা হবে। তো আমরা এখন আমাদের কৃষক ভাইয়ের সাথে আলোচনা করব কতটুকু তফাৎ করতে পেরেছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আমাদের এই মাঠে এসে আমাদেরকে পরামর্শ প্রদান করার জন্য। বিশেষ করে এখানে আমরা দুইটি পদ্ধতিতে করেছি। আমরা সবসময় প্রতি বছরই মালচিং দিয়ে আমরা চাষাবাদ করি। বেগুন, টমেটো, শসা এইসব জাতীয় ফসল আমরা মালচিং দিয়ে করে থাকি। কিন্তু আমার কারণ হচ্ছে আমরা আমাদের যে স্থানীয় কৃষক যারা আছে ওনাদেরকে আমরা এই জিনিসটার পার্থক্যটা বোঝাতে চাই, যার কারণে আমরা মালচিং সহ এবং মালচিং ছাড়া চাষাবাদের একটা নমুনা এখানে দেখিয়েছি। 1 বিঘা জায়গা যদি মালচিং দিয়ে করেন, আপনার ধরেন 7 থেকে 8 হাজার টাকার ভিতরে কিন্তু আপনার 1 বিঘা কাভার হয়ে যাবে। ধন্যবাদ আলী ভাইকে। আসলে এটা বাস্তব এবং পরীক্ষিত। আমাদের কৃষক ভাইরা যারা মাঠে আছেন, এটা কিন্তু আমরা সবসময় যে কৃষককে যে পরামর্শটা দিয়ে থাকি যে আপনারা চেষ্টা করবেন সবসময় যে মালচিং পদ্ধতিতে যখন সবজি চাষ করার জন্য। ধন্যবাদ সবাইকে।